রাসূলুল্লাহ মক্কায় আল্লাহর একত্ব ও নিজের নবুয়তের সত্যতা প্রচার করছিলেন। কিন্তু মক্কার কাফেররা, বিশেষ করে কুরাইশ নেতারা, তার প্রতি বিদ্বেষী ছিল। তারা নানা অজুহাতে বলত, যদি তুমি সত্যিই আল্লাহর প্রেরিত নবী হও, তাহলে এমন একটি অলৌকিক ঘটনা দেখাও যা আমাদের চোখে স্পষ্ট হবে। একদিন তারা বলল, হে মুহাম্মদ, যদি তুমি আমাদের চোখের সামনে চাঁদকে দুটুকরো করে দেখাতে পারো, আমরা ঈমান আনব। চ্যালেঞ্জ গ্রহণ। রাসূলুল্লাহ বললেন, যদি আমি তা করে দেখাই তবে কি তোমরা ঈমান আনবে? তারা উত্তর দিল, হ্যাঁ, আমরা ঈমান আনব। অলৌকিক মুহূর্ত। তারপর রাসূলুল্লাহ আল্লাহর দিকে দোয়া করলেন এবং আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। অলৌকিকভাবে সবার চোখের সামনে চাঁদ ঠিক মাঝ থেকে দুটুকরো হয়ে গেল। একটি টুকরো পাহাড়ের এক পাশে, আরেকটি টুকরো পাহাড়ের অন্য পাশে দেখা যাচ্ছে। সাহাবারা, কাফেররা, যারা সেদিন রাতে বাইরে ছিল, সবাই এই দৃশ্য দেখল। কাফেরদের প্রতিক্রিয়া। যদিও তারা আগে বলেছিল ঈমান আনবে, কিন্তু ঘটনা ঘটার পর তারা বলল, এটা মুহাম্মাদের জাদু। তবে মক্কার বাইরে থেকে আসা অনেক যাত্রী সাক্ষ্য দিল, আমরাও এই ঘটনা দেখেছি এবং আমরা মক্কার বাইরে ছিলাম। এটি কোনো স্থানীয় জাদু নয়। কুরআনের প্রমাণ। আল্লাহ এই ঘটনাকে কুরআনে চিরস্থায়ীভাবে সংরক্ষণ করেছেন। ঘটেছে কিয়ামতের সময় নিকট এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সূরা আল কামার 1। অলৌকিকতার তাৎপর্য। এটা ছিল সরাসরি প্রকৃতির নিয়ম ভেঙে দেওয়া এক মুজিয়া, যা কেবল আল্লাহর আদেশেই সম্ভব। মুসলিমরা এতে আরও বিশ্বাসী হল, আর কাফেরদের জন্য এটি এক সুস্পষ্ট প্রমাণ হয়ে রইল। আজও মুসলিমরা বিশ্বাস করে এটি ছিল রাসূলুল্লাহ এর এক অনন্য মুজিজা। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এমন সব ইসলামিক ভিডিও প্রতিদিন চ্যানেলটিতে আপলোড হচ্ছে। প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। প্রিয় ভিউয়ার্স, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।